আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা বনী ইসরাঈল থেকে এখন আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর আশ্রয় কামনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমানুর রহিম আল্লাহর নামে শুরু করছি। সূরা বনী ইসরাঈল মাক্কি সূরা। এই সূরায় আল্লাহ রসুলের মেরাজ সম্পর্কে আলোচনা করা হয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পবিত্রতা সেই আল্লাহর, যিনি তার বান্দাকে রাতের এক অংশে সম্মানিত মসজিদ থেকে দূরবর্তী মসজিদে নিয়ে গেলেন, যেই মসজিদের চারদিকে আমি বরকত দান করেছি। আল্লাহ বলেন, কেন আমি তাকে নিয়ে গেলাম? লিনুরিয়াহু মিন আয়াতিনা, যে আমি আল্লাহ তাকে আমার নিদর্শনগুলি আমি দেখাবো। ইন্নাহু আস-সামিউল বাসীর, নিশ্চয়ই আল্লাহ তাআলা শ্রবণকারী এবং সব কিছুর দর্শক। তো মক্কা থেকে মসজিদে আকসা বায়তুল মাকদাস 40 মঞ্জিল, অর্থাৎ স্বাভাবিকভাবে সফর করতে 40 দিন সময় লাগে। 40টা মঞ্জিল, অর্থাৎ 16 মাইলে 1 মঞ্জিলে 40 মঞ্জিল। তো আল্লাহ বললেন যে রাতের একাংশে আল্লাহ তাআলা তার বান্দাকে মসজিদে হারাম, বলতে মসজিদ বাইতুল্লাহ কাবাঘর, এই মসজিদে হারাম থেকে তাকে দূরবর্তী মসজিদে নিয়ে গেলেন। তাফসীর কাকা বলেন যে মসজিদে হারামের যেটা আর কি ভাঙ্গা অংশ হাতিম, এটাকে হাজার বলা হয়, হাজারে ইসমাইল বলা হয়। তো আল্লাহ রাসূল বর্ণনা করেন যে আমি হাজারে ইসমাইলে অবস্থান করছিলাম, নিদ্রালু ভাব, মনে হয় যেন আমি আধা ঘুম আধা জাগ্রত। এমতো অবস্থায় জিবরিল আমিন এসে আমাকে নিয়ে গেলেন এবং প্রথমে আমাকে জমজম কূপের কাছে নিয়ে আমার বক্ষস্থল বিদীর্ণ করে আমার হৃৎপিণ্ডকে জমজমের পানি দ্বারা পরিষ্কার করলেন এবং আল্লাহর পক্ষ থেকে তিনি যে হেকমতের ভাণ্ডার নিয়ে আসেন তা আমার হৃৎপিণ্ডে স্থাপন করে তারপর আবার বক্ষকে পুনরায় মেরামত করে দিলেন। এরপরে আমার যাত্রা শুরু হলো। তো বিখ্যাত বর্ণনার মতে যে আল্লাহ রসুলকে এখানে যেহেতু মসজিদে হারাম কথাটা বলা হয়েছে, তো উম্মে হানির ঘর, যেখানে আল্লাহ রসুল মানে তার চাচা আবু তালেবের বাড়ি যেটা, আর উম্মে হানি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার বোনের নাম উম্মে হানি। তো কোনো বর্ণনায় আছে যে ওই গৃহে ছিলেন ওখান থেকে, তো ওটাও হেরেমের অন্তর্ভুক্ত ঘর। আর এখানে আয়াতে স্পষ্ট বলা আছে মসজিদে হারাম, তাহলে এখানে আল্লাহ রসুলকে যে হাতিম থেকে নিয়ে যাওয়া হয়েছে এটাই স্পষ্ট বোঝা যায় আয়াত দ্বারা। সম্মানিত মসজিদ থেকে আল্লাহ তাআলা তার বান্দাকে দূরবর্তী মসজিদে নিয়ে গেলেন রাতের একাংশে। এমন একটা জায়গায় নিয়ে গেলেন যে এলাকাটার চতুর্দিকে আল্লাহ তাআলা রহমত বরকত দান করেছেন। তার চতুর্দিকে নদী, নহর, তারপরে খাদ্য ফলমূল, সব ধরনের বরকত সেখানে আল্লাহ তাআলা রেখেছেন এই বাইতুল মাকদাস। এবং এই জায়গাটা হলো ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলদের আবির্ভাব স্থল। এখানেই ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলদের আগমন ঘটেছে, এই জন্য এই জায়গাটা বরকতময়। আর মক্কা অঞ্চলে নূহ আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূল মক্কা অঞ্চলে আসেন। এরপরে নূহ আলাইহিস সালামের প্লাবনের পরে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত মক্কা অঞ্চলটা অনাবাদ ছিল। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম পিতা পুত্র একত্রিত হয়ে আল্লাহর হুকুমে তারা কাবাঘর নির্মাণ করেন এবং ইসমাইল আলাইহিস সালাম হাজারার মাধ্যমে নূহ আলাইহিস সালামের প্লাবনের পরে মক্কা অঞ্চলটা আবার আবাদ হয়। তো সম্মানিত সুধীমণ্ডলী, আল্লাহ বলছেন যে আমি আমার কিছু নিদর্শন দেখাবার জন্য আমার বান্দাকে আমি সেখানে নিয়ে গেলাম। তো কি যানবাহনে নিয়ে যাওয়া হয়েছে? স্বাভাবিকভাবে বলা হয় যে বোরাক, বৈদ্যুতিক যান,
আবার তাফসিরের বিবরণও দেওয়া হয়েছে যে মানে খচ্চর নামক খচ্চরের মতো মানে গাধার চেয়ে একটু বড়, ঘোড়া চেয়ে একটু ছোট একটা জানোয়ার সাদা, এই সাদা খচ্চরে আল্লাহ রসুলকে নিয়ে যাওয়া হয়েছিল। আল্লাহ ভালো জানেন যে কী বাহনে তাকে নিয়ে যাওয়া হয়েছে। তাফসির কাক বলেন যে বোরাক মানে বৈদ্যুতিক যান, বারকুন মানে বিদ্যুৎ, এবং বিদ্যুতেরই গতি সবচাইতে বেশি। এই হিসেবে সে যুগের মানুষের যা জানা ছিল, জানা মতে তারা এটা বলছে যে বৈদ্যুতিক যানে আল্লাহ তাআলা তার রসুলকে নিয়ে গেছেন। কিন্তু প্রকৃত বিষয়টা আমি মনে করি তাও না, যেহেতু জিবরিল আমিনের সহযোগিতায় আল্লাহ রসুল গেছেন জিবরিল আমিনের সাথে করে। কাজে জিবরিল আমিন যেভাবে সম্ভব সেভাবেই আল্লাহ রসুলকে সাথে করে তিনি বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেছেন। নিয়ে যাওয়ার পরে যেটা তাফসিরে বলা আছে যে জিবরিল আমিন পাথর ছিদ্র করে একটা জায়গা করে দিলেন যেখানে একটা জানোয়ার বাঁধা যায়, এই ব্যবস্থা করে দিলেন, সেখানে জানোয়ারটা বাঁধা হয়েছিল। এগুলি হলো হাদিসের বিবরণ। কোরআনে এ ধরনের কিছু কথা নাই। কোরআনে বলা আছে যে আল্লাহ রসুল বাইতুল মাকদাসে উপনীত হয়েছেন। এখানে একটা বিষয় আমরা উল্লেখ করতে পারি, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা তার রাসূল সম্পর্কে কোরআনে সূরা যুখরুফে যে কথাটা বলেছেন, ওয়াসআল মান কাদ আরসালনা কাবলাকা মির রুসুলিনা আজআলনা মিন দুনির রহমানি আলিহাতান ইয়াবুদুন। আল্লাহ বলেন যে হে রাসূল, আপনি আপনার পূর্ববর্তী রাসূলগণ যাদেরকে আমি পৃথিবীতে প্রেরণ করেছিলাম তাদেরকে আপনি জিজ্ঞাসা করে দেখেন যে রহমান ছাড়া অন্য কারো ইবাদত করার অনুমতি আমি দিয়েছিলাম কিনা। এটা আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন। তাহলে আপনার আগে আসআল মান কদ আরসালনা কাবলাক, আপনার আগে। এখন রাসূলের আগে যারা রসালাত নিয়ে দুনিয়াতে আসে তাদেরকে মুহাম্মদ সাল্লাম কী করে জিজ্ঞাসা করবেন? এটা তো অসম্ভব ব্যাপার। কিন্তু আল্লাহ বলছেন জিজ্ঞাসা করেন এই বিষয়টা যে রহমান ছাড়া আমি অন্য কারো ইবাদত করার অনুমতি দিয়েছিলাম পৃথিবীতে? কখনোই না। তো এই যুখরুফের 45 নম্বর আয়াত, এই আয়াতের বাস্তবতা এখানে হয়েছে। তাফসিরে বলা আছে যে জিবরিল আমিন ওখানে আল্লাহ রসুলকে নিয়ে যাওয়ার পরে বাইতুল মাকদাসে তিনি প্রবেশ করলেন, এবং ঘটনাচক্রে সেই দিনটা এমন ছিল যে বাইতুল মুকাদ্দাসের যে প্রধান দায়িত্বশীল ইমাম তিনি নিয়মিতভাবে ঈশার নামাজের পরে মসজিদ বন্ধ করে চলে যান। ওই রাতে তিনি মসজিদের দরজা বন্ধ করতে গিয়ে দেখেন যে মসজিদের প্রধান ফটক এই দরজাটা নড়ছে না। বহু চেষ্টা করে দরজাটা নাড়াতে পারছেন না। শেষ পর্যন্ত চিন্তা করলেন যে মিস্ত্রি ডাকতে হবে, দরজায় কী ত্রুটি হয়েছে এটা দেখে মেরামত করতে হবে। কিন্তু দরজাটা বন্ধ করতে পারেন না। এটা ওনারই বর্ণনা, ওই মসজিদের যিনি প্রধান তিনিই বর্ণনা করেছেন। এটা হলো আবু সুফিয়ানের সাথে যখন রোম সম্রাটের একটা বাক্য বিনিময় হয়েছিল সিরিয়ায়। রোম সম্রাট সিরিয়া ছিলেন হেরাক্লিয়াস। তো তার সাথে আবু সুফিয়ানের যে বাক্য বিনিময়, সেই সময় প্রধান ইমাম এক প্রশ্নের জবাবে বলছিলেন যে আমি ওই রাত্রে রজব মাসের 27 তারিখে আমি ঈশার নামাজের পরে মসজিদের দরজাটা বন্ধ করতে আমি সক্ষম হইনি, কিন্তু সকালবেলা যখন আবার আসি আমি, তখন দেখি আমার দরজায় আর কোনো ত্রুটি নাই। তাহলে আল্লাহর হুকুমের দরজাটা এভাবে খোলা ছিল, যার জন্য এরা মসজিদে প্রবেশ করেছেন স্বাভাবিকভাবে। করার পরে জিবরিল আমিন আজান দিয়েছেন। আজান দেওয়ার পরে আল্লাহর হুকুমের সমস্ত পয়গম্বরদেরকে সেখানে উপস্থিত করা হয়েছে এবং আল্লাহ রসুলকে ইমামতি করার জন্য সামনে দেওয়া হয়েছে। জিবরিল আমিন ইকামত বলেছেন এবং সেখানে আল্লাহ রসুল সমস্ত নবী রাসূলদের ইমামতি করেছেন, 2 রাকাত নামাজ আদায় করেছেন। আল্লাহ রসুলের পিছনে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন, তার পাশে অন্যান্য নবী রসুলরা, মানে 4 কাতার রসুল 3 কাতার নবী, এরা সেখানে উপস্থিত ছিলেন। এভাবেই তাফসিরে বলা আছে। তো আল্লাহ রসুল তাদের ইমামতি করানোর পরে তাদেরকে ফিরে আল্লাহর ওই কথাটা জিজ্ঞাসা করলেন যে আল্লাহ আমাকে বলছে যে আমার পূর্ববর্তী নবী রাসূল যারা আপনাদের কাছে আল্লাহ জিজ্ঞাসা করতে বলেছেন যে আল্লাহ তাআলা রহমান ছাড়া আর কারো ইবাদত করতে অনুমতি দিয়েছেন? তো সকল নবী রাসূলরা বললেন যে আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা যে আপনি সমস্ত নবীদের সর্দার, তার প্রমাণ আপনি আমাদের ইমামতি করলেন এবং আপনি সাইয়্যিদুল মুরসালিন
এবং আপনার কথার জবাব হচ্ছেই যে আমরা যে আদেশ পেয়েছি আল্লাহর পক্ষ থেকে, যে আদেশ নিয়ে পৃথিবীতে এসেছি, সেটা একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ, এছাড়া আল্লাহ আমাদেরকে আর কিছু বলেন নেই। আমাদেরকে আল্লাহ শুধু লা ইলাহা ইল্লাল্লাহ কথাটাই প্রতিষ্ঠিত করার জন্য পৃথিবীতে পাঠিয়েছেন, আল্লাহ এছাড়া আমাদেরকে আর কিছু বলেননি। এভাবে আল্লাহ তাআলা যে বলেছেন যে আপনি আপনার পূর্ববর্তী রসুলদেরকে জিজ্ঞাসা করেন, এই বিষয়টা এখানে আমরা চূড়ান্তভাবে বুঝতে পেরেছি যে এভাবেই আল্লাহর আদেশ এটা সত্য এবং এভাবেই আদেশ বাস্তবায়িত হয়েছে। আল্লাহ রসুল এভাবে বাইতুল মুকাদ্দাস আসেন, এরপরে এখান থেকে তার আসমান সফর। তো এই সূরা এখানে আসমান সফরের কথার আল্লাহ রসুলের আসমান সফরের বিষয়টা আমরা সূরা নাজমে স্পষ্ট পাবো, যেখানে আল্লাহ বলেছেন ওয়ালাকাদ রাহু নাজলাতান উখরা ইনদা সিদরাতুল মুনতাহা, যে আল্লাহ রসুল জিবরিল আমিনকে আর একবার দেখেছেন সিদরাতুল মুনতাহার কাছে। ওইখানে হলো আসমান সফরের বিষয়টা, আর এখানে হলো শুধু বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফরের বিষয়টা এই সূরায় আলোচনা করা হয়েছে। তাহলে আমরা এই বাইতুল মুকাদ্দাস সম্পর্কিত যে আলোচনাটা এটা আগে করি, তারপর আমরা আসমান সম্পর্কিত আলোচনাটা আমরা পরে করব ইনশাল্লাহ। সম্মানিত সুধীমণ্ডলী, বাইতুল মুকাদ্দাস সম্পর্কিত বিষয়টি আমরা এখানে আলোচনা করব। আল্লাহ রসুল বাইতুল মুকাদ্দাস থেকে সপ্ত আসমান সফর করে সিদরাতুল মুনতাহা পর্যন্ত সফর করেছেন। তো এটা তো সম্পূর্ণ কোরআন মজিদই আল্লাহ এখানে উল্লেখ করেছেন। তো আল্লাহ রসুল এই সফর শেষ করে আবার শেষ রাতের দিকেই তিনি মক্কায় ফিরে আসেন। জিবরিল আমিন তাকে যথাস্থানে নিয়ে আসেন। তো এসে আল্লাহ রসুল দেখতে পাচ্ছেন যে তিনি যে পানিতে উজু করেছিলেন সে পানিটা এখনও গড়াচ্ছে, তিনি যে দরজা খুলে বের হয়েছিলেন সে কড়াটা এখনও নড়ছে। তো এখন দরজার কড়া নড়া বলতে গেলে তাহলে উম্মেহানির ঘরের কথাটাই বোঝায়। তো এই হাদিসের কথাগুলি মোটামুটি এগুলি অনেক সময় অ্যাডজাস্ট করতে পারিনি, একটার সাথে একটা মিলে না। তো যাই হোক, এ ধরনের কথা বলা আছে এবং এটা খুব বিখ্যাত বর্ণনা যে আল্লাহ রসুলের উজুর পানি করা ছিল, দরজার করা নড়তে ছিল। তাহলে হাতিম থেকে যদি আল্লাহ রসুল গিয়া থাকেন আর হাতিমে যদি তিনি আবার অবতরণ করেন, তো সেখানে দরজার করার নড়ার বিষয়টা এটা আমরা মিলাতে পারবো না। আর যদি এমন হয় যে আল্লাহ জিবরিল আমিন তাকে হাতিমের কাছেই নিয়ে আসছেন এবং আল্লাহ রসুল তারপরে নিজে তার গৃহের দিকে গেছেন এবং সেখানে গিয়া দেখেন যে দরজার করা নড়ে বা পানি গড়াচ্ছে, তো এটা হতে পারে। তো সম্মানিত সুধী, আল্লাহ রসুল সফর করে এসে তিনি মসজিদেই অবস্থান করছিলেন এবং আল্লাহ রসুল এটা স্বাভাবিক নিয়ম, তিনি সফর থেকে এসে প্রথমেই গৃহে প্রবেশ করেন না, মসজিদেই অবস্থান করেন। তো আল্লাহ রসুল এখানে তো মক্কা, এখানে তো মদিনা নয়। তো এই মক্কাতে তো আল্লাহ রসুলের ঘর কিছুটা দূরেই পূর্ব দিকে ছিল। তো সম্মানিত সুধী, আল্লাহ রসুল মক্কাতে ফজরের সময় তিনি অবস্থান করছিলেন এবং তিনি খুবই দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন যে আমি এত বড় সফর করেছি, এটা যদি আমি জাতির কাছে বলি তো নিশ্চয়ই আমার জাতি আমাকে মিথ্যাবাদী মনে করবে। এই নিয়ে তিনি একটা দুশ্চিন্তিত অবস্থায়, মনক্ষুণ্ণ অবস্থায় আল্লাহ রসুল মানে কাবা ঘরের এক প্রান্তে তিনি খুব দুশ্চিন্ত অবস্থায় বসা ছিলেন। তো এই বসা ছিলেন, এটাও সম্ভবত হাতিমেই তিনি বসা ছিলেন বা কাবা ঘরের সংলগ্ন কোনো স্থানে তিনি বসা ছিলেন মাতাপে। তো আবু জাহেল হঠাৎ করে তাকে দেখতে পেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুশ্চিন্তাগ্রস্ত। তখন তাকে উপহাসমূলকভাবেই জিজ্ঞাসা করলো, ভাতিজা আজকে কিছু পেয়েছ? হাল ইস্তাফাত্তা মিন শাই, তুমি আজকে কিছু পেয়েছ? আল্লাহ, হ্যাঁ পেয়েছি। কি? যে আমাকে আজকে রাত্রে বাইতুল মুকাদ্দাস নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখান থেকে আমি আজকে সকালবেলা আপনাদের মাঝে। তো আবু জাহেল বলে, কি সত্যি তুমি বাইতুল মুকাদ্দাস থেকে আমাদের মাঝে এখন? আল্লাহ বলে, হ্যাঁ। তো আবু জাহেল মনে মনে ভাবলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা হয়তো অস্বীকার করবে। তখন সে বলল যে তুমি তোমার জাতির কারো কাছে কথা বলেছ? যে না, আমি আর কারো কাছে বলিনি। তো আবু জাহেল বলল যে তাহলে ভাতিজা অপেক্ষা করো, আমি তোমার সাথে আলাপ করব। এই কথা শুনে আবু জাহেল ডাক দিল যে হে কাব ইবনে লুয়াইয়ের বংশধর, হালুম্মু ইলাইয়া, আমার কাছে সব দৌড়ে আসো, মারাত্মক খবর আছে। তখন কাব ইবনে লুয়াইয়ের বংশধর
এখানে বলতে কোরাইশ বংশের সব সব গোত্রই বোঝায়, কাব ইবনে লুয়াই আল্লাহ রসুলের বংশধর বা আবু জাহেল, এই দুটোই কাব ইবনে লুয়াইয়ের অন্তর্ভুক্ত। সবাইকে ডাকলো, সবাই এসে বসলো। বসার পরে আবু জাহেল বললো যে ভাতিজা, তুমি তোমার কথাটা এখন ওদের কাছে বলো। তখন আল্লাহ রসুল বললেন যে আজকে রাত্রে আমাকে বাইতুল মুকাদ্দাস নিয়ে যাওয়া হয়েছে এবং সেখান থেকে আবার এখন আমাকে এই মসজিদে হারামে ফেরত দেওয়া হয়েছে। এই ঘটনাটি ঘটেছিল হিজরতের 1 বছর আগে আর নবুয়ত লাভ করার 12 বছর পরে। তো মতভেদ থাকবে, কিন্তু চূড়ান্ত যেটা কথা সেটা আমি বললাম যে হিজরতের 1 বছর পূর্বে এবং নবুয়ত লাভ করার 12 বছর পরে এই ঘটনাটি সংঘটিত হয়েছিল, মেরাজ ঘটনা। তো এই মেরাজটা এটা কিন্তু সশরীরে হয়েছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস বর্ণনা আছে যে আল্লাহ রাসূল কখনোই তার দেহ বিচ্ছিন্ন হয় নাই, তিনি স্বপ্নযোগে মেরাজ করেছেন। কিন্তু স্বপ্নটাও ঠিক আছে আর বাস্তবে যে মেরাজ এটাও ঠিক আছে। স্বপ্ন ঠিক আছে এই জন্য যে আল্লাহ তাআলা তার রাসূলকে যে কাজটা করতে বলবেন বা করাবেন এইটা প্রথমে স্বপ্নে দেখান। যেমন যে উমরাতুল কাজা অর্থাৎ হুদায়বিয়া সন্ধিতে আল্লাহ রসুল উমরাতুল কাজা যেটা করেছিলেন, তো এখানেও কিন্তু আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা স্বপ্নযোগে বিষয়টা দেখিয়েছিলেন যে তিনি স্বপ্নে দেখেন যে তিনি কাবাগর তওয়াফ করছেন, মাথা মুন্ডাচ্ছেন, কোরবানি করে স্বপ্নে দেখেছিলেন। স্বপ্নে দেখার পর এটা বাস্তবায়িত হয়েছে পরে। তো এখানেও মেরাজটাকে প্রথমে স্বপ্নে দেখানো হয়েছিল, পরে এই মেরাজ বাস্তবায়িত হয়েছে। যেহেতু কোরআনের যেটা স্পষ্ট বলা আব্দিহি, এখানে আব্দ বলতে তো স্বপ্ন বুঝায় না, সশরীর তাকে নিয়ে যাওয়া হয়েছে। তো সম্মানিত সুদী, এখন আল্লাহ রসুল যখন কাব ইবনে লুয়াই এই বংশের লোকজন একত্রিত তাদের সম্মুখে যখন এটা বললেন যে হ্যাঁ আমাকে রাত্রে বাইতুল মুকাদ্দাস নিয়ে যাওয়া হয়েছে, সেখান থেকে আমাকে আবার ফেরত নিয়ে আসা হয়েছে, তখন মানুষ সব অবাক হয়ে গেল। কেউ মাথায় হাত দেয়, কেউ হাতে তালি দেয়, কেউ উপহাস করে, কেউ বলে এটা কী হলো। এই কথা শুনে কিছু নবমুসলিম যারা ইসলাম গ্রহণ করেছিল, ইমান পাকাপোক্ত না, তারা কিছু মোরতাদও হয়ে গেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলছেন। এইভাবে অবস্থাটা চলতেছিল, একটা ভয়ঙ্কর অবস্থা। মানুষের অবাক যে তুমি এই রাত্রে বাইতুল মুকাদ্দাস গেছো আর সেখান থেকে এখন তুমি আমাদের মাঝে। এরপর থেকে কিছু লোক আবু বকর সিদ্দিক কাছে গেল, যে বলে যে আবু বকর আপনার সাথেই বলছে যে রাতের বেলায় সে বাইতুল মুকাদ্দাস গেছিল এবং এখন সে আমাদের মাঝে। তা আবু বকর সিদ্দিক বলে যে উনি নিজ মুখে এটা বলেছেন? হ্যাঁ উনি বলেছেন। তা আবু বকর সিদ্দিক বলে উনি বলে থাকেন তো ঠিকই বলেছেন, উনি কখনো মিথ্যা বলেন না, যা বলেন ঠিক বলেন এবং এটা সত্য, আমি বিশ্বাস করি। আবু বকর সিদ্দিক আরও বললেন উনি সকাল সন্ধ্যা আমাদেরকে আরও দূরের খবর, কোথায় আসমান, কোথায় আরশ, আল্লাহর আরশ থেকে কী খবর আসে এগুলি আমাদেরকে বলেন, আমরা বিশ্বাস করি। কাজে বাইতুল মুকাদ্দাস তো কাছের ব্যাপার, এটা আমি বিশ্বাস করছি। আবু বকর সিদ্দিক উপাধি ভূষিত হলেন এবং ওই জাতির মধ্যে কাব ইবনে লুয়াইয়ের বংশধররা যেখানে সমবেত হয়েছে তাদের মধ্যে এমন লোক ছিল যারা বাইতুল মুকাদ্দাস গেছে। তাদের একজন বলল যে হে মুহাম্মদ, তুমি যদি যেয়ে থাকো তাহলে ওই মসজিদের বিবরণটা তুমি আমাদেরকে দিতে পারো? তাহলে হ্যাঁ পারি। তখন আল্লাহ রসুল মসজিদের বিবরণ দিতে শুরু করলেন। তো আল্লাহ রসুল বলেন যে আমি একে একে মসজিদের সব বিবরণগুলি দিতে লাগলাম এবং ওরা চুপ করে এটা শুনতে লাগলো। কিন্তু মাঝে মাঝে বিবরণ যখন আমার কাছে কিছুটা জড়তা আসতেছিল যে আমি এখন সঠিক বলতে পারছি না, তখন এই মসজিদকে আমার সামনে হাজির করা হচ্ছিল। আল্লাহর হুকুমে মসজিদ আমার কাছে হাজির হয়েছিল এবং আকিল ইবনে আবি তালেবের গৃহের সামনে বাইতুল মুকাদ্দাস মসজিদকে স্থাপন করা হয়েছিল, যে আমি চোখে দেখে দেখে এই মসজিদের বিবরণ দিচ্ছিলাম। মসজিদের বিবরণ দেওয়ার পরে ওরা বলল কথা সপ্তাহ যে তুমি সঠিক বিবরণ দিয়েছো। এই লোকগুলি মসজিদে আকসায় গেছে এবং তারা জানে। তখন তারা অবাক হলো। এরপরে তারা বলল যে তুমি যে পথে যাতায়াত করেছো এই পথে আমাদের অনেক বাণিজ্য কাফেলা সবসময় থাকে, আচ্ছা এদের ব্যাপারে তুমি কিছু বলতে পারো? তখন আরস বলেন হ্যাঁ। তিনি প্রথম বললেন যে রাওহা নামী জায়গায় আমি একটা কাফেলা দেখেছি যে তাদের উট হারিয়ে গেছে, তারা মাল আসবাব রেখে উটের সন্ধানে উট খুঁজে বেড়াচ্ছিল। আমি তাদের কাফেলার কাছে গেছিলাম, আমি তাদের মাল আসবাবের কাছে আমি গেছিলাম, আমি খুব পিপাসিত ছিলাম, আমি থার্স্টি ছিলাম। আমি সেখানে গিয়ে তাদের একটা পেয়ালায় পানি, সেই পানি পান করেছি। পানি পান করার পরে আবার আল্লাহ হুকুমে পেয়ালাটা পরিপূর্ণ হয়ে রয়েছে। এই পেয়ালাটা
পানির পেয়ালাটা তাদের কাফেলার মালাসপায়ের মধ্যে আছে, তারা আসে জিজ্ঞাসা করে দেখেন যে তাদের কাছে এরকমটা পানির পেয়ালা আছে কিনা, তাহলে বুঝতে পারবেন যে আমি ওই কাফেলার সাথে আমার দেখা হয়েছে। একটা নিদর্শন বলতে এটা একটা নিদর্শন। এরপর বলে আরও কোনো নিদর্শন। তখন আল্লাহ রাসূল বলেন যে দ্বিতীয় নিদর্শন হলো যে জিতুয়া নামী জায়গায় একটা কাফেলার ওটার মধ্যে দুইটা লোকের একটা উট ছিল, এই উটটা হারিয়ে গেছে এবং উটটা আমার সামনে থেকে পালিয়ে গেছে এবং এই উট তার একজন সওয়ারিকে ফেলে দিয়ে তার হাত ভেঙে ফেলেছে। এরা সেই উটের অনুসন্ধানে ছিল এবং উটটা আমার সামনে থেকে পালিয়েছে। তো ওরা বললো যে হ্যাঁ তাহলে এটা তো দ্বিতীয় নিদর্শন। তারপর বলে যে আমাদের এই কুরাইশদের কোনো কাফেলার সাথে তোমার দেখা হয়েছে? তখন আল্লাহ রাসূল বলেন যে তানিমের কাছে আমার একটা কাফেলার সাথে দেখা হয়েছে, তাদের এই কাফেলায় অমুক 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 ছিল অমুক অমুক আছে, সেখানে তাদের একটা উট আছে যেটা লোমাস উট, গায়ে বড় বড় লোম এবং সেই উটের পিঠে দুইটা সেলাই করা বস্তা আছে। তারা তোমাদের কাছে আসছে এবং তারা কাছে চলে আসে, সূর্যোদয়ের সাথে সাথেই তারা এই হেরেমে মক্কা অঞ্চলে তারা প্রবেশ করবে। তখন ওরা বলে যে তৃতীয় নিদর্শন। এই বলে তারা তাড়াতাড়ি সানিয়াতুল বেদের কাছে দৌড়ে গেল এবং কিদা নামী জায়গায় তারা বসলো যে দেখবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছে তার কথা সত্য কিনা। বসে বসে যখন দেখলো সূর্যোদয় হচ্ছে, একজন বলে কই সূর্যোদয় হচ্ছে তো দেখা যাচ্ছে না, অন্যজন বলে ওই তো দেখো কাফেলা উদয় হয়েছে, কাফেলা আসছে। এইসব দৃষ্টান্ত দেখে মানে স্পষ্টভাবেই তারা নিশ্চিত হয়েছিল যে আল্লাহ রাসূল বাইতুল মুকাদ্দাস সফর করেছেন। কিন্তু এরপরেও তারা আল্লাহ রাসূলকে রাসূল হিসেবে বিশ্বাস না করে তারা বলল ইন হাযা ইল্লা সিহরুম মুবিন, এগুলি সব জাদু। তো আল্লাহ তাআলা হেদায়েতের জন্য যা কিছু করেছেন সবার জন্য উন্মুক্ত ছিল, এই কথাগুলি সবার জন্যই ছিল। কিন্তু আবু বকর সিদ্দিক বিশ্বাস করলে তিনি সিদ্দিক উপাধি ধারণ করলেন, আর ওরা বলল ইন হাযা ইল্লা সিহরুম মুবিন, এগুলি স্পষ্ট জাদু ছাড়া কিছু নয়। তাহলে আল্লাহ কী করবেন এখন? এদেরকে কি জোর করে অ্যারেস্ট করিয়ে জান্নাত দিয়ে দেবেন, জান্নাতি নিয়ে যাবেন বলেন? তাহলে এই জন্য আল্লাহ বলছেন যে হেদায়েতের বিষয়টা উন্মুক্ত, কাজেই তোমরা যদি ইচ্ছা করো তো আমি তোমাদেরকে এই পথে চলার জন্য আমি ব্যবস্থা করব, চলার জন্য সুযোগ করে দেব। কিন্তু তোমার ইচ্ছা না করলে তোমাদেরকে মানে অ্যারেস্ট করিয়ে ভেস্তে নিয়ে যাবো আমি, এর জন্য আমি জান্নাত সৃষ্টি করি নেই। তোমাদেরকে আমি জ্ঞান দিয়েছি, স্বাধীনতা দিয়েছি, তোমরা চাইলে তোমরা পাবে।